আসসালামু আলাইকুম। আমার ক্ষুদে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সৈয়দা রাশিনা লতিফ, সিনিয়র শিক্ষক, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। আজকে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমাদের পুরো বিশ্ব আজ কোভিড-19 মহামারীতে আক্রান্ত। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। তো এই মোমেন্টে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে, তাই বলে তো আর আমাদের লেখাপড়া থেমে নেই। লেখাপড়া তো আমাদের চলছে এবং আমি আশা করি তোমরা অবশ্যই বাসায় তোমাদের লেখাপড়াগুলো অনুশীলন করছো। এরই ধারাবাহিকতায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ তোমাদের এই সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে এবং আমি আশা করব তোমরা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের অনলাইন ক্লাসেস যে চ্যানেলটি রয়েছে সেগুলো তোমরা সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে। এই হচ্ছে, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমি আবারও বলছি, আমি আজকে ক্লাস 3 ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নেব এবং অবশ্যই সেটা গ্রামার পার্টের উপর নেব। এর আগেও তোমাদের একটি ক্লাস গিয়েছে, আমি আজকে অন্য একটি পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে টপিকটি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। আমরা স্কুল চলাকালীন সময় পড়েছিলাম পার্টস অফ স্পিচ এবং সেই পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায় সেটাও আমরা জানি, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো সেরই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে। তার আগে আমি তোমাদেরকে বইটা সম্পর্কে একটু বলে নেই যে আমাদের স্কুল কর্তৃপক্ষ অনুযায়ী যে বইটি তোমাদেরকে দেয়া আছে, অর্থাৎ দি নিউ গ্রামার ট্রি, এই বইটি অনুসারেই আমি তোমাদের আজকে পড়াচ্ছি এবং তোমরা অবশ্যই যখনই কি এই ক্লাসটি দেখবে অবশ্যই এই বইটা খুলে তোমরা ক্লাসটি যদি করো তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, চলো বন্ধুরা, আজকে আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। অ্যাডজেক্টিভ ক্লাসটি শুরু করার আগে প্রথমেই আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভটা কি। যেমন তোমাদের বইয়ে দেয়া আছে, an adjective tells us something more about a noun, it describes or qualifies a noun। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে বিষয়িত করে। যেমন ধরো এটা যে শব্দটি দিয়ে তোমার গুণ, দোষ, কালার, তারপর হচ্ছে সাইজ, এই শব্দগুলো বোঝাবে, সেই শব্দগুলো যেই শব্দটা দিয়ে বোঝাবে সেই শব্দটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমি আরেকটু ক্লিয়ার করে তোমাকে বলি, তাহলে তোমরা ক্লিয়ার হবা। Adjective in short point out of describe the quality, quantity, nature, color, shape, size and different condition of nouns and pronoun। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সব শব্দ নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে বা বর্ণনা দেয় তাদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাদেরকে মানে ওই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আমি আবারও বলছি, কোয়ালিটি, কোয়ান্টিটি, নেচার, কালার, সাইজ, এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের বইয়ের পেজ নাম্বার 20, তোমাদের যে প্রেসক্রিপ্ট বইটা আছে সেই বইটার পেজ নাম্বার 20, ওখানে যাওয়ার পরে বা বইটা ওপেন করার পরে তোমরা এভাবে দেখতে পারবে এখানে কিছু শূন্যস্থান পূরণ রয়েছে। আজকে আমরা এগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। যেমন এই বইটার কোয়েশ্চেনে লেখা আছে, pick out the adjective from the following sentences। এখানে আরো লেখা আছে, and also the noun and pronouns they qualify one has been done for you। অর্থাৎ এখানে দুটো জিনিস বের করতে বলেছে, তিনটা জিনিস বের করতে বলেছে, অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রোনাউন। তো আমরা যেহেতু আজকে অ্যাডজেক্টিভের ক্লাস করছি তাই আমরা নাউন প্রোনাউনটা বের করব না, আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভটা বের করব। ঠিক আছে? এবং প্রথমটা তোমাদের জন্য করে দেয়া আছে, আমি প্রথমটা একটু বলি তাহলে তোমরা আরো বিষয়টা ক্লিয়ার হবে। We could see what was at the bottom through the clear water of the lake। অর্থাৎ এখানে দেখো বলা আছে অ্যাডজেক্টিভ হচ্ছে ক্লিয়ার আর ওয়াটার হচ্ছে নাউন। আমরা সরাসরি অ্যাডজেক্টিভের কথাটাই বলি। যেমন ধরো আমরা
ক্লিয়ার কথাটা, ক্লিয়ার শব্দের অর্থ কি? ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, অর্থাৎ ওই যে পানিটার কথা এখানে বলা হয়েছে, এই পানিটা হচ্ছে এখানে পরিষ্কার, এর জন্য এখানে ক্লিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটার একটা গুণ বা বিশেষায়িত ভাবে পানিটা কি ধরনের, এই যে বিশেষায়িতটা করা হয়েছে যেই শব্দটি দিয়ে, ওটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে এভাবে করে আমরা পরবর্তী সবগুলোই বের করার চেষ্টা করব। ওকে, এখন আমরা পয়েন্ট 2 তে যাব। যেমন ধরো আমি বোর্ডে আগেই লিখে রেখেছিলাম, আমার কাউন্টিংটা এখানে 1 দেয়া, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে 2। We climbed up to the top of the hill. It was steep and high. তাহলে আমরা দেখি এখানে কি বলেছে, We climbed up top of the hill. It was steep and high. অর্থাৎ আমরা উঁচু হিলে উঠি এবং এটা ছিল খাড়া এবং উঁচু। আমরা উঁচু হিল মানে হচ্ছে পাহাড়, মানে পাহাড়টা কেমন এভাবে করে এরকম না, সেটার কথা বলেছে যে পাহাড়টি হচ্ছে উঁচু এবং খাড়া। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা আমরা দেখতে পাচ্ছি হবে হচ্ছে স্টিপ এন্ড হাই, অর্থাৎ খাড়া এবং উঁচু। তার মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে পাহাড়টি কেমন, পাহাড়টি ছিল হচ্ছে খাড়া এবং উঁচু। ওকে, নেক্সট পয়েন্টে যাচ্ছি। The black crow was sitting on the low branches of a tree. কালো কাকটি বসেছিল একটি গাছের নিচের শাখা প্রশাখায়, অর্থাৎ গাছের তো অনেক শাখা প্রশাখা থাকে, ওই শাখা প্রশাখার নিচের অংশে একটা কালো রঙের কাক বসেছিল। এখন দেখো প্রশ্ন, কি রঙের কাক? আমি বলেছিলাম কালার, সাইজ, কোয়ালিটি, কোয়ান্টিটি, এই ধরনের শব্দগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করব। অর্থাৎ এখানে কালারের কথা অলরেডি বলা আছে, তাহলে ব্ল্যাক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে দ্য লো ব্রাঞ্চেস অফ এ ট্রি, অর্থাৎ লো মানে কি নিম্ন, এখানেও কিন্তু তোমার সাইজের কথা বলা হয়েছে, তাহলে এখানে লোটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা আবার নেক্সটটাতে যাচ্ছি। আই হ্যাভ এ নিউ ব্যাগ, ইট ইজ ভেরি লার্জ এন্ড হেভি। আমার একটি নতুন ব্যাগ আছে যেটি খুব বড় এবং ভারী। আমার কি ধরনের ব্যাগ আছে? নতুন ধরনের ব্যাগ আছে, তাহলে এটা হবে নিউ অ্যাডজেক্টিভ। এটা হয় খুব বড় এবং ভারী। কিরকম? বড় এবং ভারী, তাহলে এখানে লার্জ এন্ড হেভি হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে বোর্ডে আমি যে সেন্টেন্সগুলো যেভাবে লিখে দিয়েছি, তোমরা যখন বইটা খুলবে, আমি আগেও বলেছি, আমি এখনো বলি, কেউ বইয়ে দাগাবা না, প্রয়োজনে খাতায় লিখে নিবে, নিয়ে এটাকে তারপর দাগ দিবে। ঠিক আছে সবাই? তাহলে আমরা এখন পরবর্তী পয়েন্টে চলে যাই। আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে 4। The lonely old man lived in a small cottage. বৃদ্ধ লোকটি একাকী একটি ছোট বাড়িতে বাস করে। প্রশ্ন, কি ধরনের লোক? বৃদ্ধ লোক। কি ধরনের বাড়ি? স্মল। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওল্ড এন্ড স্মল। আমি আবার রিপিট করছি, দ্য লোনলি ওল্ড ম্যান লিভড ইজ এ স্মল কটেজ। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওল্ড এন্ড স্মল। নেক্সট পয়েন্ট নাম্বার 5, a new building now stand where the old house was. এখানে দেখো কি বলেছে, কি ধরনের বিল্ডিং? নিউ বিল্ডিং। কি ধরনের বাড়ি? পুরনো বাড়ি, ওল্ড। তাহলে এখানে হচ্ছে নিউ এন্ড ওল্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমি আবার রিপিট করছি, a new building now stands where the old house was. Here is the adjectives are new and old. Okay, next point. India is a big country with a large population. India কি ধরনের দেশ? বড় দেশ, তার জন্য এটা হবে বিগ, এবং পপুলেশন বেশি, অর্থাৎ লার্জ হচ্ছে এখানে অনেক বেশির কথা বলা হয়েছে, এজন্য লার্জ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আমি আবার এই তিনটা রিপিট করছি, তোমরা একটু মিলিয়ে নাও। The lonely old man lived in a small cottage. Here is the adjective old and small. Number 5, a new building now stands where the old house was. Here, now and old adjective. India is a big country with a large population. Here, big and large is the adjective. আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি পরবর্তী পয়েন্টে যাচ্ছি। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে 7. There was a wooden bridge across the narrow stream. ব্রিজটা কেমন? উডেন, অর্থাৎ
কাঠের। ব্রিজটা কেমন? কাঠের। তাহলে এখানে উডেন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দ্য ন্যারো স্ট্রিম কিরকম? সরু। তাহলে এখানে আমি আবার রিপিট করছি, দেয়ার ওয়াজ এ উডেন ব্রিজ অ্যাক্রস দ্য ন্যারো স্ট্রিম, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে উডেন অ্যান্ড ন্যারো। নাম্বার 8, the funny clown at the circus was standing on a big red ball. সার্কাসে যে ধরনের লোকগুলো থাকে, ওই যে বিভিন্ন ধরনের মজা দেয় মানুষকে, ওই তোমরা কার্টুনে বেশি দেখে থাকবে, ওই কার্টুন থেকেই আমি তোমাদের বলছি যে ওখানে দেখবে যে কিছু বল, টাইগার বা বানর বা এরকম ওই যে ঝুলে থাকে, এরকম অনেক ধরনের সার্কাস দেখায়। তো ওই ধরনের একজন মজার ব্যক্তি দাঁড়িয়ে ছিল কোথায়? বড় লাল বলের উপর। তাহলে এখানে হচ্ছে ফানি, বিগ, রেড। কি ধরনের? ফানি ব্যক্তি, বড়, লাল। ওই যে আমি বলেছিলাম কালার, সাইজ, তাহলে এগুলো হচ্ছে আমাদের, এবং কোয়ালিটি, কোয়ান্টিটি, এই 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 বিষয়গুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে ফানি, বিগ এন্ড রেড। ওকে, নাম্বার 9, হোয়াইট ক্লাউডস ওয়ার সেলিং অ্যাক্রস দ্য ব্লু স্কাই। সাদা মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। কি ধরনের মেঘ? হোয়াইট। কোথায়? কোন আকাশে? কি রঙের আকাশ? ব্লু। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াইট এন্ড ব্লু। আমি আবার রিপিট করছি, হোয়াইট ক্লাউডস ওয়ার সেলিং অ্যাক্রস দ্য ব্লু স্কাই। হোয়াইট এন্ড ব্লু অ্যাডজেক্টিভ। আমি এই তিনটে আবার রিপিট করছি। নাম্বার 7, দেয়ার ওয়াজ এ উডেন ব্রিজ অ্যাক্রস দ্য ন্যারো স্ট্রিম। উডেন এন্ড ন্যারো অ্যাডজেক্টিভ। দ্য ফানি ক্লোন at the circus was standing on a big red ball. Funny, big and red adjective. White clouds were sailing across the blue sky. White and blue adjective. আমরা এখন পয়েন্ট 10 এ যাব। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে 10, there was a huge snake living in a dark hole at the bottom of the tree. সাপটি কত বড়? অনেক বড়। তাহলে এখানে হিউজ। হোলটি কেমন? গভীর, ডার্ক। বটম অফ দ্য ট্রি, গাছের কোথায়? তলদেশে, বটম। আমি আবার বলি, দেয়ার ওয়াজ এ হিউজ স্নেক লিভিং ইন এ ডার্ক হোল এট দ্য বটম অফ দ্য ট্রি। এখানে অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে হিউজ, ডার্ক এন্ড বটম। নাম্বার 11, দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং এ সুইট সং। পাখিটি একটি মিষ্টি সুরে গান গাচ্ছিল। এখানে কিভাবে গাচ্ছিল? কি ধরনের গান? সুইট সং। তাহলে এখানে সুইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে নাম্বার 12, দেয়ার ইজ এ স্ট্রিম ফ্লোয়িং থ্রু দ্য ডেন্স ফরেস্ট। গভীর জঙ্গলের মধ্যে একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তাহলে কি ধরনের? স্ট্রিম, ডেন্স। কি ধরনের ফরেস্ট? ডেন্স। তার মানে আমি এই তিনটা আবার রিপিট করছি। There was a huge snake living in a dark hole at the bottom of the tree. এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে huge, dark and bottom. Number 11, the bird was singing a sweet song. এখানে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে sweet. Number 12, there is a stream flowing through the dense forest. এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে stream and dense. তোমরা নিশ্চয়ই আমি যখন বলছি বা তোমরা বই খুলেছো, তোমরা এই জিনিসগুলো বুঝে নিচ্ছ। তাহলে আমরা এখন পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে 13, a little child in a white dress was sitting on a low bench. একটা ছোট শিশু সাদা জামা পরে বেঞ্চের নিচে বসেছিল। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনগুলো? লিটল, হোয়াইট এন্ড লো। এখানে তিনটি অ্যাডজেক্টিভ শব্দ রয়েছে, অর্থাৎ little, white and low. Number 14, the young man helped the blind man cross the busy road. এখানে young, blind and busy এই তিনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কারণ কি? লোকটি কেমন ছিল? young। লোকটি কেমন ছিল? অন্ধ। কি ধরনের রাস্তা বা কি রকম রাস্তা ছিল? বিজি রাস্তা। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়াং, ব্লাইন্ড এন্ড বিজি। আমি এই দুটো সেন্টেন্স আবার রিপিট করছি। A little child in a white dress was sitting on a low bench. এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে লিটল, হোয়াইট এন্ড লো। তারপরের পয়েন্টটা হচ্ছে 14, the young man helped the blind man cross the busy road. এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়াং, ব্লাইন্ড এন্ড বিজি। এই হচ্ছে মোটামুটি তোমাদের যে বইটা আছে, অর্থাৎ পেজ নাম্বার 20 তে তোমরা
এগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা যখন নাকি এই ক্লাসটা করেছো বইটা খুলে রেখেই তোমরা ক্লাসটা করেছো। আমি এটার সাথে আরেকটু যুক্ত করতে চাচ্ছি, তোমরা যখন পরীক্ষায় লিখবে, আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা যখন খাতায় লিখবে বা SW করবে বা তোমাদের যে এক্সাম হবে সেখানে যদি তোমাদের লিখতে হয় তাহলে এভাবে লিখবে, এই পুরো সেন্টেন্সটা উঠাবে। আমি দেখিয়ে দিচ্ছি, মনে করো এই পুরো সেন্টেন্সটা তোমরা উঠাবে। এই পুরো সেন্টেন্সটা ওঠানোর পরে তোমরা কি করবে, তখন তো তোমাদের এরকম বলেই দিবে পিক আউট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সটা উঠানোর পরে তোমরা এরকম আন্ডারলাইন করে দিবে, লিটল, হোয়াইট এন্ড লো। জাস্ট এভাবেই তোমরা অ্যান্সারটা করবে। বা তোমরা যখন SW খাতায় করবে বা বাড়ির কাজ যখন করবে, আমি যেভাবে বললাম এভাবে করবে, তাহলে দেখবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এবং প্রেজেন্টেশনটাও সুন্দর হবে। আমি ক্লাসটি পুনরায় আবার একটু রিপিট করছি প্রথম থেকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ নিয়ে আমি আরেকবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে সেই শব্দটিকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন ধরো এই লাইনটা দিয়ে আমি বলি দোষ, গুণ, সংখ্যা কি কি আছে এখানে, লিটল আছে, ওয়াইড আছে, লো আছে। লো মানে হচ্ছে কিরকম, কি ধরনের, বাচ্চাটি কেমন। তার মানে এই যে এই কোশ্চেনগুলো আমি বললাম তোমাদের, যে বললাম দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই ধরনের অ্যান্সারগুলো কিন্তু এটার মধ্যে চলে আসে। তাহলে ওই শব্দগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করব। এছাড়াও আমি যদি এখন আরেকটু সংক্ষেপে বলি, তোমাদেরকে আরেকটা সেন্টেন্স আমি লিখে দেই, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। যেমন বললাম আই অ্যাম এ গুড স্টুডেন্ট। আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এই সেন্টেন্সটি দিয়ে এটার বাংলাটা কি হয়, আমি হই একজন ভালো ছাত্র। তাহলে এখানে তোমার কোন গুণটার, তুমি কি ধরনের, তোমার যে একটা গুণ প্রকাশ পেয়েছে সেটা কি দিয়ে বোঝাচ্ছে, গুড দিয়ে। তাহলে এখানে এই গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি তোমাদেরকে আমি এতক্ষণ যে শূন্যস্থান পূরণগুলো করে দিলাম, তোমরা যখন বাড়ির কাজ করবে প্রত্যেকটা সেন্টেন্স ধরে তোমরা মিনিং করে এভাবে করে বের করবে, যেখানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কি বুঝিয়েছে, যেই শব্দটা দিয়ে বুঝাবে সেটাই হবে আমাদের অ্যাডজেক্টিভ। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তারপরেও আমি বলছি, যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে, যদি মনে করে থাকো যে না মিস আমি বুঝতে পারিনি বা আমি বুঝতে পারছি না, তাহলে অবশ্যই তোমরা এই অনলাইন ক্লাসেস কমেন্টস বক্সে তোমাদের কমেন্টগুলো লিখে দিবে। তোমাদের যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই জানিয়ে দিবে। এবং বিশেষভাবে তোমাদের বলছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং এতে তোমাদের অনেকটাই প্রবলেম সলভ হবে বলে আমরা আশা রাখছি। তো এই বলে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।